বেঙ্গল স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের 2020-তে আরআরবি এনটিপিসি CBT 1 পরীক্ষার হেল্ড অন 28/12/2020 শিফট 1-এ জিকের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করে দিও। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটি কি এসেছিল। প্রথম প্রশ্নটি এসেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা কি। এখানে উত্তর হয়ে যাবে বালিকাদের জন্য এক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। দেখো দ্বিতীয় প্রশ্নটি কি এসেছিল। দ্বিতীয় প্রশ্নটি এসেছিল নিম্নে উল্লেখিত কোন দেশটি BIMSTEC-এর সদস্য নয়। এখানে উত্তর হয়ে যাবে মালদ্বীপ। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো। পরের প্রশ্নটি এসেছিল নিম্নে উল্লেখিত কোন রাজ্যটি পূর্ব ভারতে 7 সিস্টার্স রাজ্যগুলির অন্তর্ভুক্ত নয়। এখানে উত্তর হয়ে যাবে সিকিম। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো কোন বছরে ভারতীয় সংসদে পরিবেশ সংরক্ষণ আইন পাশ হয়েছিল। এখানে উত্তর হয়ে যাবে 1986। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো কোন দুই শহরের মধ্যে ভারতের প্রথম প্রায় দ্রুতগতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। এখানে উত্তর হয়ে যাবে নয়াদিল্লি ও বারাণসী জংশন। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো। পরের প্রশ্নটি ছিল নিম্নে উল্লেখিত কোনটি হলো এক মাল্টি ব্যারেল রকেট সিস্টেম যা তৈরি করেছে DRDO। এখানে উত্তর হয়ে যাবে পিনাকা। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো যদি পৃথিবী পৃষ্ঠে এক ব্যক্তির ভর হয় 60 কেজি তাহলে ওই একই ব্যক্তির চন্দ্রপৃষ্ঠে ভর কত হবে। এখানে উত্তর হয়ে যাবে 10 কেজি। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো 55তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে 2019 সালে। এখানে উত্তর হয়ে যাবে অচ্যুতান নাম্বুদ্রি। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো। পরের প্রশ্নটি এসেছিল মহাত্মা গান্ধীর বিখ্যাত লবণ যাত্রা ছিল সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত। ডান্ডি গুজরাটের কোন জেলায় অবস্থিত। এখানে উত্তর হয়ে যাবে নবসারী। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো নিম্নোক্ত কোন গিরিপথটি শ্রীনগর এবং লেহকে যুক্ত করে। এখানে উত্তর হয়ে যাবে জজিলা। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো। পরের প্রশ্নটি এসেছিল নিচে উল্লেখিত কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। এখানে উত্তর হয়ে যাবে জাপান। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো নিচে দেয়া কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত। এখানে উত্তর হয়ে যাবে এশিয়া। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো নিচে দেয়া কোন সংস্থাটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের মহারত্ন তালিকায় রয়েছে। এখানে উত্তর হয়ে যাবে কোল ইন্ডিয়া লিমিটেড। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো UBUNTU কি। এখানে উত্তর হয়ে যাবে অপারেটিং সিস্টেম। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো কোন দুটি ব্যাংকের সংযুক্তিকরণ করা হয়েছে ব্যাংক অফ বরোদার সঙ্গে 1 এপ্রিল 2019 সালে। এখানে উত্তর হয়ে যাবে বিজয়া ব্যাংক ও দেনা ব্যাংক। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো কম্পিউটারের কোন অংশকে তার মস্তিষ্ক বলা হয়। এখানে উত্তর হয়ে যাবে CPU। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো কোন বছরে ইসরো মার্স অরবিটার মিশন রে সূত্রপাত করেছিল। এখানে উত্তর হয়ে যাবে 2013 সালে।
চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি ছিল দেখো, রাজতরঙ্গিনীর লেখক কে? এখানে উত্তর হয়ে যাবে কলহন। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো, নিচে দেয়া কোন রাজ্যের প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় হলো পট্টচিত্র অঙ্কন শৈলী? এখানে উত্তর হয়ে যাবে ওড়িশা। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। কোন শিখ গুরু খালসা পন্থ স্থাপন করেছিলেন? এখানে উত্তর হয়ে যাবে শ্রী গুরু গোবিন্দ সিংজি। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো, নিম্নে উল্লেখিত কোন স্মৃতিসৌধটি দিল্লিতে অবস্থিত নয়? এখানে উত্তর হয়ে যাবে বুলন্দ দরওয়াজা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচে দেয়া কোন অসুখটি ভাইরাসের কারণে হয়? এখানে উত্তর হয়ে যাবে চিকেন পক্স। চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটি কি এসেছিল, কম্পিউটার ও ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর পুরো কথাটি কি? এখানে উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। সেরিকালচার শব্দটি কিসের সঙ্গে সম্বন্ধিত? উত্তর হয়ে যাবে রেশম চাষ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচে দেয়া কোনটি মিথজীবী সম্পর্ক প্রদর্শন করে? এখানে উত্তর হয়ে যাবে লিচেন। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, বিশ্ব পরিবেশ দিবস 2020 উপলক্ষে রাষ্ট্রসংঘ যে থিম স্থির করেছে সেটা কি? সেটা ছিল জীববৈচিত্র্য। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা তোমরা সবাই জানো, তবুও দেখো এখানে উত্তর কি হয়ে যাবে আমি তোমাদের বলে দিই, আত্মারাম পাট্টুরং। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, খেলো ইন্ডিয়া 2020 ইউথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হয়ে যাবে গুয়াহাটি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি হবে দেখো, লোকসভায় সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন? এখানে উত্তর হয়ে যাবে 552। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, কোন সালে আকবর ও হেমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিল? এখানে উত্তর হয়ে যাবে 1556। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, কোন রাজ্যে কুন্দনকুলম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, নিচে দেয়া কোনজন ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি? এখানে উত্তর হয়ে যাবে নীলাম সঞ্জীব রেড্ডি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো, নিম্নে উল্লেখিত দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলভূমি দ্বারা পরিবেষ্টিত? এখানে উত্তর হয়ে যাবে প্যারাগুয়ে ও বলিভিয়া। পরের প্রশ্নটি দেখো, ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে সিমলা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হয়ে যাবে হেগ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, স্বাধীনতা আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এই কথা কে বলেছিলেন? উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলক। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, সঠিক শব্দবন্ধটিকে চিহ্নিত করুন যা নিচে দেয়া সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে বসবে। BZA DYC FXE HWG। এখানে উত্তর কোনটি হবে? এখানে উত্তর হয়ে যাবে 1 নাম্বারটি, JVI। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, কোন ভারতীয় রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে?
এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে 3 নাম্বারটি, গুজরাট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি বলেছে দেখো, এটি আজকে আমাদের শেষ প্রশ্ন। শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কেরালা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।